হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আজকে আরো একটি তোমাদের জিকে যুদ্ধ সিরিজের জিকে প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়ে পড়েছি, যা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউপিএসসির মিসলেনিয়াস ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস আইডিও, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এসএসসি জিডি কনস্টেবল এবং রেলওয়ের এনটিপিসি গ্রুপটির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকদিন সকাল 7টা থেকে আমরা ক্লাসগুলো করছি, 40টি করে প্রশ্ন উত্তর এবং সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে। 16 নম্বর প্র্যাকটিস সেট করব। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর রয়েছে সেইগুলো এক এক করে দেখে নেব। তো 1 নম্বর প্রশ্ন দেখো, পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছিল বা হয়েছে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর হবে অপশন ডি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে পূর্ব ভারতে প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে এবং কোথায়? পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন, ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল 2025 কোন রাজ্যে অনুষ্ঠিত হলো? এটা জিকেতেও আসে যে ফ্লেমিঙ্গো উৎসব কোন রাজ্যে উদযাপিত হয়। যেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দেখছি, তো সঠিক উত্তর হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। 3 নম্বর প্রশ্ন, কে মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করলেন? দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমরা সকলেই জানো, ঠিক আছে, যে কে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে করলেন। সঠিক উত্তর হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্নটা কিন্তু এইভাবে এত সহজভাবে দেবে না, ঘুরিয়ে বলবে যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট হলেন, তখন উত্তর হয়ে যাবে কিন্তু 47তম। বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ডোনাল্ড ট্রাম্প কোন পার্টির, আমেরিকার কোন পার্টির, তখন হয়ে যাবে রিপাবলিকান। রিপাবলিকান পার্টি, ঠিক আছে, রিপাবলিকান পার্টির লোক হচ্ছে কে? এই ডোনাল্ড ট্রাম্প। আর জো বাইডেন হচ্ছেন ডেমোক্রেটিক পার্টি। ওকে, তো আমেরিকাতে মূলত দুটো পার্টি রয়েছে, রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি। তো এই দুটোর মধ্যে ভোট হয়ে থাকে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যোগ দিচ্ছেন? তো কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দাভোসে। এবং দেখো 4টি যে শহর রয়েছে, জেনেভা, জুরিখ, দাভোস এবং বাসেল, সবগুলি কোথায় অবস্থিত রয়েছে? সুইজারল্যান্ডে। ওকে, নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের পুলিশ পরীক্ষার কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ যোদ্ধা ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে। সাথে তোমাদের প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে, যেখানে 80টা প্র্যাকটিস সেট, 3500 প্রশ্ন উত্তর, সম্পূর্ণ পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা মক টেস্ট পাবে। এছাড়া সামনেই তোমাদের পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা, তার জন্য ডবল স্টার খাকি ব্যাচ, এবং রেলওয়ের যে পরীক্ষা রয়েছে গ্রুপ ডি, আরপিএফ, এনটিপিসি পরীক্ষার জন্য বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে, শুধুমাত্র রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে, যেখানে সম্পূর্ণ সিলেবাস এবং অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, চ্যাপ্টার ওয়াইজ একদম সিলেবাস এক্সাম প্যাটার্ন অনুযায়ী। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নিতে শুরু করে দাও। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন, কোন কোন দেশের মুদ্রার নাম? চারটি দেশের নাম রয়েছে, তো কোন দেশের মুদ্রার নাম কোন? তো সঠিক উত্তর হবে অপশন এ, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কোন? দেখো, বিভিন্ন দেশের মুদ্রার নাম একটু দেখে নেব। ইরাকের মুদ্রার নাম দিনার, মায়ানমারের মুদ্রার নাম কিয়াত, আফগানিস্তানের মুদ্রার নাম আফগানি, মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত, তারপর দেখো জাপানের মুদ্রার নাম ইয়েন।
এছাড়া ভিয়েতনামের মুদ্রার নাম ডং, ভুটানের মুদ্রার নাম গুলট্রাম, বহুবার পরীক্ষাতে এসেছে। চীনের মুদ্রা নাম ইয়ান, জাপানের হচ্ছে ইয়েন, আর চীনের হচ্ছে উয়ান। দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয়ে থাকে? ইন্টারন্যাশনাল ইউথ ডে নিচের কোন দিনটিতে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, 12ই আগস্ট। যদি এখানে শুধুমাত্র জাতীয় যুব দিবস হতো, জাতীয় যুব দিবস, তখন উত্তর হতো 12ই জানুয়ারি। স্বামী বিবেকানন্দের জন্মদিন জাতীয় যুব দিবস পালন করা হয়ে থাকে, আর আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট। দেখো গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে একটু তথ্য দেখবো। 4ঠা জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস পালন করা হয়ে থাকে। 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস পালন করা হয়ে থাকে। 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়ে থাকে। 22শে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয়ে থাকে। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস। এছাড়া দেখো 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 20ই আগস্ট বিশ্ব মশা দিবস। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। তফাৎ দেখো, 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস আর 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। একটা হচ্ছে ফুড ডে আর একটা হচ্ছে কি হচ্ছে ফুড কনজারভেশন ডে। নেক্সট দেখো 20ই নভেম্বর বিশ্ব শিশু দিবস এবং 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, ভিভিআই করবেন। 7 নম্বর প্রশ্ন, কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়ে থাকে? ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতিকে। 8 নম্বর প্রশ্ন, ডাব্লিউআইপিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, জেনেভা শহরে। দেখো ডাব্লিউআইপিওর ফুল ফর্ম ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এবং ডাব্লিউআইপিও আন্তর্জাতিক কপিরাইট সুরক্ষা সংস্থা হিসাবেও কাজ করে থাকে। দেখো কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সদর দপ্তর আরো কিছু দেখে নেব। ডাব্লিউডাব্লিউএফ এর সদর দপ্তর সুইজারল্যান্ডে, ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে, ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে, ডাব্লিউএইচ এর সদর দপ্তর জেনেভাতে, আইএলওর সদর দপ্তর জেনেভাতে এবং ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে অবস্থিত রয়েছে। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি চির বসন্তের দেশ নামে পরিচিত রয়েছে? তো 4টি স্থানের নাম মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, কুইটো চির বসন্তের দেশ নামে পরিচিত রয়েছে। দেখো বিভিন্ন জায়গার উপনাম সম্পর্কে একটু তথ্য দেখবো। লবঙ্গ দ্বীপ বলা হয় তাকে মাদাগাস্কারকে। চিনির পাত্র নামে পরিচিত কিউবা। দারুচিনির দ্বীপ বলা হয় তাকে শ্রীলঙ্কাকে। পৃথিবীর রুটির ঝুড়ি নামে পরিচিত প্রেইরি। এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশকে। ইউরোপের ক্রিয়াভূমি বলা হয় তাকে সুইজারল্যান্ডকে। নিষিদ্ধ শহর নামে পরিচিত লাসা। কফি বন্দর নামে পরিচিত রিও ডি জেনিরো। দক্ষিণের ব্রিটেন নামে পরিচিত নিউজিল্যান্ড। পান্নার দ্বীপ বলা হয় তাকে আয়ারল্যান্ডকে। ইংল্যান্ডের উদ্যান বলা হয় তাকে কেন্ট শহরকে। এছাড়াও দেখো পবিত্র ভূমি বলা হয় তাকে প্যালেস্তাইনকে। বাতাসের শহর বলা হয় তাকে শিকাগোকে। নিষিদ্ধ শহর বলা হয় তাকে লাসাকে। সহস্র হ্রদের দেশ বলা হয় তাকে ফিনল্যান্ডকে। 10 নম্বর প্রশ্ন দেখো, দোহার রচয়িতাকে? গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক গ্রন্থ দোহা কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সন্ত কবি কবির। দেখো কিছু ঐতিহাসিক গ্রন্থ সম্পর্কে একটু তথ্য দেখবো। নাট্যশাস্ত্র রচনা করেন ভরতমুনি। সূর্য সিদ্ধান্ত রচনা করেন আর্যভট্ট।
দান শকর রচনা করেছিলেন বল্লাল সেন। অষ্টাধ্যায়ী রচনা করেন পাণিনি। রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস রচনা করেন তুলসী দাস। গীত গোবিন্দ রচনা করেন জয়দেব। দান সাগর এবং অদ্ভুত সাগর দুটোই রচনা করেন বল্লাল সেন। মঙ্গল কাব্য রচনা করেন বিজয় গুপ্ত। মিলিন্দ পানহ রচনা করেন নাগ সেন। মুদ্রা রাক্ষস রচনা করেন দেবী চন্দ্রগুপ্তম এবং বিশাখ দত্ত, সরি, মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম এই দুটো গ্রন্থ রচনা করেন বিশাখ দত্ত। এছাড়া দেখো, কিরাত্ত অর্জুনিয়ম রচনা করেন ভার্বি। বৃহৎ সংহিতা রচনা করেন পঞ্চসিদ্ধান্ত, সরি, বৃহৎ সংহিতা এবং পঞ্চসিদ্ধান্তিকা দুটো গ্রন্থ রচনা করেন বরাহ মিহির। মত্তবিলাস রচনা করেন মহেন্দ্র বর্মন। তো গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম এখান থেকে। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রচলন করেছিলেন? নিচের কোন গভর্নর জেনারেল? সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রচলন করেছিলেন। 12 নম্বর প্রশ্ন দেখো, সূর্যের বিপুল শক্তির জন্য স্থায়ী পদ্ধতি নিচের কোনটি? অর্থাৎ কোন পদ্ধতিতে সূর্যের মধ্যে বিপুল শক্তি উৎপত্তি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, নিউক্লিয় সংযোজন। ওকে, অর্থাৎ নিউক্লিয় ফিউশন যেটাকে বলা হয় থাকে। ওকে, দেখো, নিউক্লিয় ফিশন প্রথমে দেখব। কোনো ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস ভেঙে মোটামুটি সমান ভরের দুটি নিউক্লিয়াসে বিভক্ত হয়ে প্রচুর পরিমাণে শক্তি নির্গমন হলো নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিশন। অর্থাৎ যখন বিভাজন হবে সেটাকে আমরা বলবো নিউক্লিয়ার ফিশন। বড় মৌল ভেঙে ছোট মৌল তৈরি হচ্ছে। কিন্তু ঠিক যার উল্টোটা দেখো, নিউক্লিয় ফিউশন, একাধিক হালকা মৌলের পরমাণু নিউক্লিয়াস সংযোজিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠিত হওয়া হলো নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় ফিউশন। নিউক্লিয় সংযোজনের জন্য সূর্য এবং নক্ষত্রগুলিতে অতিরিক্ত বা অবিরত প্রচন্ড শক্তি সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ নক্ষত্র বা সূর্যের মধ্যে যে শক্তি সেটা নিউক্লিয় সংযোজনের জন্য ঘটে থাকে। 13 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়? নিচের কোন সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1885 সালে। কার সময়? লর্ড ডাফরিনের সময়। দেখো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কিত। দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদিরুদ্দিন তায়েবজি। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ইংরেজদের দিক থেকে জর্জ উইল। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। সালগুলো লিখে দিই, 1885 বদরুদ্দিন তায়েবজি হন 1886, সরি এটা 86 নয়, এটা 87 হবে। 86-তে দাদাভাই নওরোজি প্রেসিডেন্ট ছিলেন। ওকে, জর্জ উইল হয়েছিলেন 1888-তে। অ্যানি বেসান্ত 1917 সালে। সরোজিনী নাইডু 1925 সালে। নেক্সট, প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয় কলকাতা অধিবেশন, যেটি হয়েছিল 1896 খ্রিস্টাব্দে। প্রথম জনগণ মন গানটি গাওয়া হয় কলকাতা অধিবেশন 1911 খ্রিস্টাব্দে। প্রথমবার পূর্ণ স্বরাজ্যের দাবি করা হয় লাহোর অধিবেশনে 1929 খ্রিস্টাব্দে। এছাড়া দেখো, জাতীয় কংগ্রেসের নরমপন্থী দলের নেতাগণ হলেন গোপাল কৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তায়েবজি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি এবং আনন্দ চারলু। আর জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের নেতাগণ হলেন বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল এবং অশ্বিনী কুমার দত্ত। 14 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে? সঠিক উত্তর হবে অপশন এ, ক্লোরোপ্লাস্টের গ্রানায়।
দেখো, সালোক সংশ্লেষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। সালোক সংশ্লেষের অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রমায় ঘটে এবং আলোক দশা ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এবং দেখো, ভোরবেলা এবং গোধূলির সময় সালোক সংশ্লেষের শোষণ হার সমান হয়, এটা হার হবে। নেক্সট দেখো, 15 নম্বর প্রশ্ন, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? নিচের কোন ব্যক্তি ছিলেন শেষ জৈন তীর্থঙ্কর? সঠিক উত্তর হবে অপশন ডি, মহাবীর, এবং তিনি ছিলেন 24তম এবং শেষ। ঋষভদেব ছিলেন প্রথম তীর্থঙ্কর। পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য, জৈন ধর্মের প্রবর্তক বলা হয় তাকে ঋষভদেবকে, আর বলা হয় তাকে পার্শ্বনাথকে, যিনি 23তম তীর্থঙ্কর, তিনি ছিলেন জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক। ওকে, আর সব থেকে বিখ্যাত ছিলেন মহাবীর। 16 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম? নিচের কোন রাজ্যের সাথে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম? সঠিক উত্তর অপশন এ, ঝাড়খণ্ডের সাথে। 17 নম্বর প্রশ্ন, অ্যাশেজ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে অ্যাশেজ কাপ। দেখো, বিভিন্ন খেলা এবং সংশ্লিষ্ট ট্রফি সম্পর্কিত তথ্য দেখব। ডুরান্ড কাপ সম্পর্কিত, ডুরান্ড কাপ, ফেডারেশন কাপ, সন্তোষ ট্রফি, নেহেরু গোল্ড কাপ, ইন্দিরা গান্ধী কাপ, জুলেরিমো ট্রফি, ইউরো কাপ, আফ্রিকান নেশনস কাপ, কোপা আমেরিকা কাপ, এগুলো সম্পর্কিত রয়েছে ফুটবল খেলার সাথে। এছাড়া এশিয়া কাপ, অ্যাশেজ ট্রফি, সিসি ওয়ার্ল্ড কাপ, ইরানি ট্রফি, দেওধর ট্রফি, রিলায়েন্স কাপ, বিজয় হাজারে ট্রফি, এগুলো সম্পর্কিত রয়েছে ক্রিকেট খেলার সাথে। এছাড়া দেখো, উবার কাপ, থমাস কাপ, হ্যারেলিনা কাপ, নারাং কাপ, এগুলো সম্পর্কিত রয়েছে ব্যাডমিন্টন খেলার সাথে। এছাড়া দেখো, গুরু নানক ট্রফি, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, নেহেরু ট্রফি, ধ্যানচাঁদ ট্রফি, লেডি রতন টাটা ট্রফি, এগুলো সম্পর্কিত রয়েছে হকি খেলার সাথে। নেক্সট, 18 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? নিচের কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, ব্যারোমিটারের সাহায্যে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র সমূহের তথ্য দেখে নেব। দেখো, ভর পরিমাপক যন্ত্র সাধারণ তুলা যন্ত্র, ভার পরিমাপক যন্ত্র স্প্রিং তুলা যন্ত্র, পাতের বেধ পরিমাপ করা হয় থাকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে, সূক্ষ্ম দৈর্ঘ্য মাপা হয় ভার্নিয়ার স্কেলের সাথে, শব্দের প্রাবল্য পরিমাপ করা হয় থাকে অডিওমিটারের সাথে। এছাড়া দেখো, রক্তচাপ পরিমাপ করা হয় স্পিগমো ম্যানোমিটারের সাহায্যে, কোষের তড়িৎচালক বল পরিমাপ করা হয় পোটেনসিওমিটারের সাহায্যে, তড়িৎ শক্তি সঞ্চয় মাপা হয় থাকে ক্যাপাসিটারের সাহায্যে, আলোর বর্ণালী বিশ্লেষণ করা থাকে স্পেকট্রোমিটারের সাহায্যে, সঠিক সময় পরিমাপ করা হয় থাকে ক্রোনোমিটারের মাধ্যমে, দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় থাকে ল্যাক্টোমিটারের মাধ্যমে। 19 নম্বর প্রশ্ন দেখো, 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী নিচের কোন গ্যাস? ভিভিআই করবে প্রশ্নটিকে, এবং ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে ভোপাল দুর্ঘটনা গ্যাস কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর হবে দেখো 1984 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে মিথাইল আইসোসায়ানেট, এই গ্যাসটির জন্য ভোপাল দুর্ঘটনা ঘটে। 20 নম্বর প্রশ্ন, সিওল কোন দেশের রাজধানীর নাম?
সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম সিওল। দেখো বিভিন্ন দেশ এবং তাদের রাজধানী সম্পর্কে একটু তথ্য দেখবো। জাপানের রাজধানী টোকিও, চীনের রাজধানী বেজিং, নেপালের রাজধানী কাঠমান্ডু, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ইরাকের রাজধানী বাগদাদ, ইরানের রাজধানী তেহরান, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, রাশিয়ার রাজধানী মস্কো, জার্মানির রাজধানী বার্লিয়নরে, ফ্রান্সের রাজধানী প্যারিস, ইটালির রাজধানী রোম। এছাড়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, সুইডেনের রাজধানী স্টকহোম, দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউন এবং অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দাগরিমা ভারতীয় প্রমাণ সময় সূচিত করে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি। সঠিক উত্তর হবে 82.5 ডিগ্রি পূর্ব, অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। ভারতের মধ্যে কতগুলি রাজ্যের উপর থেকে গেছে? মোট 8টি নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, তো 5টি রাজ্য। কিভাবে মনে রাখবে? ইন্ডিয়া পাকিস্তান খেলার সময় একটা গান উঠেছিল মকা, MOUCA, এইভাবে। এম ফর মধ্যপ্রদেশ, ও ফর ওড়িশা, ইউ ফর ইউপি, সি ফর ছত্তিশগড় এবং এ ফর অন্ধ্র প্রদেশ। ওকে, এবং দেখো এলাহাবাদ কোথায় অবস্থিত রয়েছে? ইউপিতে। তো এলাহাবাদের সময়কে ভারতের সমান সময় হিসাবে ধরা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশের সংবিধান থেকে মৌলিক কর্তব্যগুলো গৃহীত হয়েছে? মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস। সঠিক উত্তর হবে অপশন সি, রাশিয়া থেকে। বর্তমানে কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে? 11টি ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। পার্ট কত? পার্ট 4A, আর্টিকেল 51A তে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কি নিয়ে আসা হয়েছে? মৌলিক অধিকার। ফ্রান্স থেকে নিয়ে আসা হয়েছে অখণ্ডতা, উদারতা, আর জার্মানি থেকে জরুরি অবস্থা। নেক্সট 23 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার শিলালিপিগুলো তৈরি হতো কি দিয়ে? হরপ্পা সভ্যতার শিলালিপিগুলো তৈরি হতো কি দিয়ে? সঠিক উত্তর হবে অপশন এ, পোড়ামাটি। 24 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, 1976 সালে 42তম সংবিধান সংশোধন করা হয় এবং সেই সংবিধান সংশোধনের মাধ্যমে এই মৌলিক কর্তব্যগুলোকে যুক্ত করা হয়। 1976 সালে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয় এবং পরবর্তীকালে 2002 সালে আরো একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। টোটাল বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। এবং দেখো মৌলিক কর্তব্যগুলি 51A ধারায় বর্ণিত রয়েছে, পার্ট 4A তে।
নেক্সট 25 নম্বর প্রশ্ন, তেলের ল্যাম্পের সলতে দিয়ে তেল যে কারণে উপরে ওঠে তা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, কৌশিক ক্রিয়া, যাকে কি বলা হয় থাকে? ক্যাপিলারি অ্যাকশন। 26, শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? আমাদের সংবিধানে 3টে তালিকা রয়েছে, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা এবং যুগ্ম তালিকা। তো কোন তালিকার অন্তর্ভুক্ত শিক্ষা বিষয়টি? সঠিক উত্তর হবে অপশন সি, যুগ্ম তালিকা, যার অপর নাম কি? কনকারেন্ট লিস্ট। এবং এই যে 3টে তালিকা কত নম্বর শিডিউলে রয়েছে? পরীক্ষায় প্রশ্ন আছে। সপ্তম তপশিলে এই 3টে তালিকা বর্ণিত রয়েছে। 7th শিডিউল। 27, দেখো, ভারতে তৈরি প্রথম কম্পিউটার নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, সিদ্ধার্থ। 28 নম্বর প্রশ্ন, তিমির সারসংঘের নাম কি? বিভিন্ন প্রাণীর সারসংঘের ব্যাপারে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো তিমির সারসংঘের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, ফুসফুস। কেননা তিমিও একটা স্তন্যপায়ী প্রাণী এবং তিমির সারসংঘ ফুসফুসের জন্যই তিমিকে কিন্তু জলের উপরে আসতে হয় আবার অক্সিজেন নেওয়ার জন্য। নেক্সট দেখো, বিভিন্ন প্রাণীর সারসংঘের নাম দেখে নেব। স্পঞ্জ এবং হাইড্রার সারসংঘ দেহতল, কেঁচো এবং জোঁকের সারসংঘ দেহত্বক বা চামড়া, বাদুর বা তিমির এবং মানুষের সারসংঘ ফুসফুস, শামুক ঝিনুক এদের সারসংঘ ফুলকা ও ম্যান্টাল পর্দা, হরিণ এবং আরশোলার যে সারসংঘ সেটা হলো ট্রাকিয়া, সমুদ্র শশা তার সারসংঘ হলো রেসপিরেটরি ট্রি। নেক্সট দেখো 29, সিডিএম এর সম্পূর্ণ অর্থ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস হলো সিডিএম এর ফুল ফর্ম। ভিভিআই করবে। দেখো, গুরুত্বপূর্ণ ফুল ফর্ম একটু দেখে নেব। ডিবিএমএস হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, সিপিইউ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, পিডিএ হলো পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, সিডি হলো কম্প্যাক্ট ডিস্ক, ডাব্লিউডাব্লিউডাব্লিউ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 30 নম্বর প্রশ্ন, বংশগতি বিদ্যার জনক কাকে বলা হয় থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, গ্রেগর জোহান মেন্ডেলকে বলা থাকে বংশগতির জনক। দেখো, গুরুত্বপূর্ণ জনক সম্পর্কে একটু তথ্য দেখে নেব। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী, কমেডির জনক অ্যারিস্টোফেন্স, অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ, রসায়নের জনক বলা হয় থাকে ল্যাভোয়েসিয়েকে, টেলিফোনের জনক বলা থাকে আলেকজান্ডার গ্রাহাম বেলকে। এছাড়া রেলওয়ের জনক বলা থাকে জর্জ স্টিফেনসনকে, আধুনিক গোয়েন্দা গল্পের জনক বলা থাকে এডগার অ্যালান পোকে, ইংরেজি কাব্যের জনক বলা থাকে জিওফ্রে চসারকে, আধুনিক প্রিন্টিং এর জনক বলা থাকে জোয়ান্স গুটেনবার্গকে, টিকাকরণের জনক বলা থাকে এডওয়ার্ড জেনারকে এবং আধুনিক ভূগোলের জনক বলা থাকে কার্ল রিটারকে। 31 নম্বর প্রশ্ন, হরপ্পা কোন অঞ্চলে ধান চাষের সঙ্গে যুক্ত? হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, লোথাল। লোথাল হচ্ছে বন্দর শহর একটি, হরপ্পা সভ্যতার বন্দর শহর। 32, গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ?
সঠিক উত্তর হবে অপশন বি, আরাবল্লী। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। আনাইমুদি, এটা হচ্ছে আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরি, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। ওকে, নেক্সট 33 নম্বর প্রশ্ন। দন্ত চিকিৎসার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়ে থাকে? দাঁতের চিকিৎসার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, অবতল দর্পণ, অর্থাৎ কনকেভ মিরর। 34, ভারতের প্রথম স্থাপিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং 1969 সালে স্থাপিত হয়। 35, বায়ুর মাধ্যমে শব্দের গতিবেগ কত কিলোমিটার পার সেকেন্ড? সঠিক উত্তর হবে অপশন বি, 332 মিটার পার সেকেন্ড হয়ে যাবে বায়ুর মাধ্যমে শব্দের গতিবেগ। 36, সূর্য থেকে তাপ আসে পৃথিবীতে কোন পদ্ধতিতে? সঠিক উত্তর হবে অপশন সি, বিকিরণ পদ্ধতিতে, অর্থাৎ রেডিয়েশন। 37, মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশনে ভারোত্তোলন বা ওয়েট লিফটিং খেলার সাথে সম্পর্কিত রয়েছেন মীরাবাই চানু। দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং খেলা সম্পর্কে তথ্য দেখব। হিমা দাস, যার বাড়ি আসামে, তিনি দৌড়বাজ। পঙ্কজ আডবাণী স্নুকার খেলার সাথে সম্পর্কিত। মীরাবাই চানু ভারোত্তোলন খেলার সাথে সম্পর্কিত। পিভি সিন্ধু ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত। অভিনব বিন্দ্রা শুটিং এর সাথে সম্পর্কিত। এছাড়া সাইনা নেওয়াল ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত। স্বপ্না বর্মন হেপ্টাথলন খেলার সাথে সম্পর্কিত। স্মৃতি মান্দানা ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছেন। 38, আত্মঘাতী থলি কাকে বলা হয় থাকে? ভিভিআই করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুইসাইডাল ব্যাগ অফ সেল। কোষের আত্মঘাতী থলি নিচের কোনটিকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, লাইসোজোমকে বলা থাকে কোষের আত্মঘাতী থলি। মাইটোকন্ড্রিয়া কি কি বলা থাকে? কোষের শক্তিঘর। রাইবোজোমকে কি বলা থাকে? প্রোটিন ফ্যাক্টরি। গলগি বডিকে কি বলা হয় থাকে? ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ বলা হয় থাকে গলগি বডিকে। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 39, বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, ইংল্যান্ড শেফিল্ড ক্লাব। 40 নম্বর প্রশ্ন, ভারত সরকার কোন ধারা অনুসারে ভারত রত্ন সহ সকল সামরিক সম্মান প্রদান করে থাকে? ভিভিআই করবে। নিচের কোন ধারা অনুযায়ী ভারতরত্ন সহ সকল সামরিক সম্মান প্রদান করে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 18 নম্বর ধারা অনুসারে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কে তথ্য দেখব। মৌলিক দায়িত্ব রয়েছে 51A তে, অ্যাটর্নি জেনারেলের আর্টিকেল 76, পঞ্চায়েত রাজের আর্টিকেল 243, নির্বাচন কমিশনের আর্টিকেল 324, জরুরি অবস্থার বিধান রয়েছে 352 থেকে 360 নম্বর ধারাতে, এবং সংবিধান সংশোধন প্রক্রিয়া রয়েছে 368 নম্বর ধারাতে।
তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাদের এই সমস্ত ক্লাসগুলো নিয়ে আসতে খুবই খুবই উৎসাহ দেবে, এবং আপকামিং কেপি, ডাব্লিউবিপি এবং সাথে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সমস্ত পরীক্ষার জন্যই এই জিকে প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, কেননা প্রত্যেকটা পরীক্ষারই যে সিলেবাস জিকে সেটা কিন্তু সেম রয়েছে, এবং যে রকম প্রশ্ন তো নিয়ে আসি সাথে এক্সট্রা নোটস আশা করছি সমস্ত পরীক্ষার জন্য তোমরা কিন্তু প্রস্তুতি এখান থেকে পেয়ে যাবে। তো প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং রিপিট হবে বা প্র্যাকটিস হবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।